নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম অধ্যায়ে দক্ষিণ আফ্রিকার মহান নেতা নেলসন ম্যান্ডেলার জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত বর্ণনা করা হয়েছে। ১৯৯৪ সালের ১০ মে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়াতে তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। এই দিনটি শুধু তাঁর জীবনের নয়, সমগ্র দক্ষিণ আফ্রিকার ইতিহাসের একটি স্মরণীয় দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ম্যান্ডেলা তার ভাষণে বলেন যে বহু বছরের বর্ণবৈষম্য অর্থাৎ অ্যাপারথাইড এবং অত্যাচারের অবসান ঘটেছে। এখন থেকে দক্ষিণ আফ্রিকায় সকল মানুষ, কালো, সাদা, ধনী, গরিব, সবাই সমান অধিকার ভোগ করবে। নেলসন ম্যান্ডেলা ছোটবেলা থেকেই স্বাধীনতা ভালোবাসতেন। প্রথমে তিনি নিজের ব্যক্তিগত স্বাধীনতা চাইতেন, যেমন নিজের ইচ্ছামতো চলাফেরা, পড়াশোনা ও জীবনযাপন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন তার দেশের কৃষ্ণাঙ্গ মানুষ স্বাধীন নয়, তারা শ্বেতাঙ্গ সরকারের অত্যাচারের শিকার। তখন তিনি নিজের স্বাধীনতার পাশাপাশি দেশের মানুষের স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন। এই সংগ্রামের পথে তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তাকে বারবার গ্রেপ্তার করা হয় এবং প্রায় ২৭ বছর কারাগারে বন্দী থাকতে হয়। কিন্তু তিনি কখনো সাহস হারাননি। তিনি বিশ্বাস করতেন যে সত্য ও ন্যায়ের জয় একদিন হবেই। ম্যান্ডেলা বলেন, সাহস মানে ভয় না পাওয়া নয়, ভয়কে জয় করাই প্রকৃত সাহস। তিনি আরও বলেন, একজন মানুষের প্রতি ঘৃণা জন্মগত নয়, মানুষকে ঘৃণা করতে শেখানো হয়। তাই যদি ঘৃণা শেখানো যায় তবে ভালোবাসাও শেখানো সম্ভব, কারণ মানুষের হৃদয় স্বাভাবিকভাবে ভালোবাসার দিকেই ঝোঁকে। অবশেষে তার দীর্ঘ সংগ্রাম সফল হয়। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এবং তিনি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নির্বাচিত হন। তার শপথ গ্রহণের দিনটি ছিল স্বাধীনতা, সমতা ও মানবাধিকারের বিজয়ের প্রতীক। এই অধ্যায় আমাদের শেখায় যে দৃঢ় সংকল্প, সাহস এবং অধ্যবসায়ের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। নেলসন ম্যান্ডেলার জীবন